আমাদের পড়াবদ্ধ ছিল ক্লাস টেস্ট 1টা না, ওই 18 শেষে যেটা ছিল ওইটা বোধহয় হোম টাস্ক ছিল না। আর এমনি লেসন কত পর্যন্ত পড়ছিলাম? লেসন 20 স্যার। 20 শেষ হয়েছে? জি স্যার, শেষ হচ্ছে স্যার। আচ্ছা, আমরা তাহলে 21 দেখি। লেসন 21, ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ইট। ইন্ট্রোডাক্টরি দেয়ারটা কখন হবে? সেটি হলো যে কোনো জায়গায় কিছু আছে বা নেই যখন ব্যবহৃত বোঝায় তখন দেয়ার ইজ বা দেয়ার আর দ্বারা সেন্টেন্স শুরু করতে হয়। কোনো জায়গায় কিছু আছে বা নেই বোঝালে দেয়ার ইজ বা দেয়ার আর দ্বারা সেন্টেন্স শুরু করতে হয়। এই ক্ষেত্রে আমাদের যে কাজটি করা যাবে না, যে জায়গার পরে হ্যাজ দেওয়া যাবে না। সুন্দরবনে বাঘ আছে, সুন্দরবন হ্যাজ টাইগার্স বলা যাবে না, বলতে হবে দেয়ার আর টাইগার্স ইন দ্য সুন্দরবনস। দেয়ারের পরে সাবজেক্টটা সিঙ্গুলার হলে ইজ হবে, দেয়ারের পরে সাবজেক্টটা প্লুরাল হলে আর হয়। তাহলে সুন্দরবনে বাঘ আছে, দেয়ার আর টাইগার্স ইন দ্য সুন্দরবনস। দেয়ার আর টাইগার্স ইন দ্য সুন্দরবনস। আচ্ছা, যদি বলে আমাদের গ্রামে একটি নদী আছে, দেয়ার ইজ এ রিভার ইন আওয়ার ভিলেজ। দেয়ার ইজ একটা হলে ইজ, একটা একের অধিক হলে আর। তাহলে লেখো একটা সেন্টেন্স, 1 নম্বর লেখো, তাদের শহরে একটি বড় হাসপাতাল আছে। একটি বড় হাসপাতাল আছে। ঢাকা শহরে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে। ঢাকা শহরে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে। ঢাকা শহরে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে। 3 নাম্বার, তাদের গ্রামে কোনো কলেজ নেই। 4 নম্বর, তোমাদের গ্রামে কয়টি প্রাথমিক বিদ্যালয় আছে? তোমাদের গ্রামে কয়টি প্রাথমিক বিদ্যালয় আছে? 5 নম্বর, লেখেন, নদীটিতে কি পানি আছে? নদীটিতে কি পানি আছে? 6 নম্বর, নদীটিতে কি পানি নেই? নদীটিতে কি পানি নেই? 7 নম্বর, নদীটিতে কতটুকু পানি আছে? 8 নম্বর, সেখানে কতগুলো বাড়ি আছে? লেখেন। 1 নম্বর, তাদের শহরে একটি বড় হাসপাতাল আছে। 2 নম্বর, ঢাকা শহরে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে। 3 নম্বর, তাদের গ্রামে কোনো কলেজ নেই। 4 নম্বর, তোমাদের গ্রামে কয়টি প্রাথমিক বিদ্যালয় আছে? 5 নম্বর, নদীটিতে কি পানি আছে? 6 নম্বর, নদীটিতে কি পানি নেই? 7 নম্বর, নদীটিতে কতটুকু পানি আছে? 8 নম্বর, সেখানে কতগুলো বাড়ি আছে?
আচ্ছা, তারিনা, তুমি একটু ভিডিওটা অন করে বলো তো দেখি কি লিখলাম। সরি স্যার, তার আমি লিখতে পারি না, আমি একটু ডিসকানেক্ট ছিলাম। শুধু তুমি আমি প্রথমটা শুনছি স্যার, প্রথমটা লিখছি আমি। আচ্ছা, তোমার কাছে পরে আসি। নিপা, ভিডিওটা অন করে বলো। তাদের শহরে একটি বড় হাসপাতাল আছে। নিপা, হ্যাঁ জি স্যার। হ্যাঁ বলো। তাদের শহরে একটি বড় হাসপাতাল আছে। দেয়ার ইজ এ হসপিটাল ইন দেয়ার সিটি। হ্যাঁ, there is a big বলো, there is a big hospital in their city. হ্যাঁ, good. There is বিগ হসপিটাল। a big hospital in their city. There is a big hospital in their city. There is a big hospital in their city. তাদের শহরে একটি বড় হাসপাতাল আছে। পরেরটা বলো। ঢাকা শহরে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে। দেয়ার আর মেনি ইউনিভার্সিটি ইন ঢাকা সিটি। Dhaka, yes. There are many universities in Dhaka, yes. There are many universities in Dhaka. তাদের গ্রামে কোনো কলেজ নেই। দেয়ার ইজ নো কলেজ ইন দেয়ার ভিলেজ। হ্যাঁ, there is no college. There is no college in their village. Then তোমাদের গ্রামে কয়টি প্রাথমিক বিদ্যালয় আছে? হাউ মেনি আর দেয়ার প্রাইমারি স্কুল ইন How ইউর many ভিলেজ? primary schools are there? How many পরে how many primary schools তারপর are there in your village হবে। How many primary schools are there in your village? How many primary schools are there in your village? নদীটিতে কি পানি আছে? ইজ দেয়ার ওয়াটার ইন দি রিভার? Is there, হ্যাঁ, is there water by any is there water, ঠিক আছে। Is there water in the river? Good. তারপরে নদীটিতে কি পানি নেই? ইজ নট দেয়ার ওয়াটার ইজ ইন দ্য রিভার? There water in the river. Then নদীটিতে কতটুকু পানি আছে? হাউ লং হাউ মাচ, ওয়াটার? কতটুকু, হাউ লং কত দূর, হ্যাঁ, হাউ লং কতক্ষণ, হাউ ফার কত দূর, এটা হলো হাউ মাচ কতটুকু। হাউ মাচ ওয়াটার ইজ দেয়ার ইন দ্য রিভার। ইজ দেয়ার ইন দ্য রিভার? How much water is there in the river? How much স্যার, water is there? এখানে ইজ হবে না? ওই যে is হলো সরি, how much water, আর হবে না? আর না, ওয়াটার তো আনকাউন্টেবল নাউন, যেগুলা ওজন করে পরিমাপ করা হয় সেগুলো সিঙ্গুলার। সেখানে কতগুলো বাড়ি আছে কি লিখছো? হাউ মেনি হোম আর দেয়ার? How many houses তারপর are there? How many Yes, sir. houses are there পর্যন্ত থাকলেই হবে। How many houses are there? How many houses are there? এখন আসি, there was oblique where? There was oblique where? এটা হলো অতীতে কোন স্থানে কিছু ছিল কিন্তু বর্তমানে নেই, এটুকু বুঝালে there was বা where হবে। একজন, there এর পরে সাবজেক্টটা প্লুরাল হলে where হবে, সিঙ্গুলার হলে ইজ হয়। যে নদীটির উপর একটি সেতু ছিল, there was a bridge over the river. There was a bridge over the river. নদী ছিল, এখন নেই, এই অর্থে লেখো। এক নম্বর, আমাদের গ্রামে একটি ছোট নদী ছিল। আমাদের গ্রামে একটি ছোট নদী ছিল। আমাদের গ্রামে একটি নদী ছিল। 2 নম্বর, তাদের গ্রামে কোনো বিদ্যালয় ছিল না। ছিল না। 3 নম্বর, তোমাদের গ্রামে কি কোনো কলেজ ছিল? কোনো কলেজ ছিল? তোমাদের গ্রামে কি কোনো কলেজ ছিল?
4 নাম্বার, নদীটিতে কতটুকু পানি ছিল? কতটুকু পানি ছিল? 5 নাম্বার, সুন্দরবনে অনেক বাঘ ছিল কিন্তু এখন বাঘের সংখ্যা কমছে। সুন্দরবনে অনেক বাঘ ছিল কিন্তু এখন বাঘের সংখ্যা কমছে। বাঘের সংখ্যা কমছে। 6 নাম্বার, আমাদের আমাদের শহরে কোনো বিমানবন্দর ছিল না। বিমানবন্দর ছিল না। এই 6টা লেখেন। 1 নাম্বার, আমাদের গ্রামে একটি ছোট নদী ছিল। 2 নাম্বার, তাদের গ্রামে কোনো বিদ্যালয় ছিল না। 3 নাম্বার, তোমাদের গ্রামে কি কোনো কলেজ ছিল? 4 নাম্বার, নদীটিতে কতটুকু পানি ছিল? 5 নাম্বার, সুন্দরবনে অনেক বাঘ ছিল কিন্তু এখন বাঘের সংখ্যা কমছে। 6 নাম্বার, আমাদের শহরে কোনো বিমানবন্দর ছিল না।
আচ্ছা তারিনা, হ্যাঁ ভিডিওটা অন করে বলো। আমাদের গ্রামে একটি ছোট নদী ছিল। তারিনা শুনতে পাচ্ছ? তারিনা শুনতে পাও আমাকে? আচ্ছা প্রত্যয় মজুমদার, হ্যাঁ ভিডিও অন করে বলো। হ্যাঁ হ্যাঁ ওকে, প্রত্যয় মজুমদার, আমাদের গ্রামে একটি ছোট নদী ছিল, কি লিখছো? So there was a small river in our village. And there was a small river in our village. 2 নম্বর, তাদের গ্রামে কোনো বিদ্যালয় ছিল না। So there was no school in their village. There was no school in their village. তোমাদের গ্রামে কি কোনো কলেজ ছিল? Was there a school in our village? গ্রামে কি কোনো was there any college? Was there any college in your village? In your village. Then নদীতে কতটুকু পানি ছিল? How much water there was in the river? How much water was there in the river? সুন্দরবনের অনেক বাঘ ছিল, কিন্তু এখন বাঘের সংখ্যা কমছে। There are many tigers in Sundarban, but now the number of Tiger tigers is in the Sundarbans, but now the number of tiger number of tigers is decreasing day by day. এখানে is decreasing বা declining. তারপর আমাদের শহরে কোনো বিমানবন্দর ছিল না। there was no airport in our town. হ্যাঁ, there was no airport in our city. হ্যাঁ, গুড। কারো কোনো কোয়েরি আছে এই পর্যন্ত? এই পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে কিনা? না, ওকে। নেক্সট। আচ্ছা, দেয়ার উইল বি আসতে পারে একটা, যেমন কোনো জায়গায় ভবিষ্যতে বা সামনের দিনগুলোতে কোনো কিছু থাকবে যদি বোঝায়, তাহলে আমরা দেয়ার উইল বি ব্যবহার করব। ভবিষ্যতে বা সামনের দিনগুলোতে কোনো কিছু থাকবে, যেমন বর্তমানে কোনো কিছু আছে দেয়ার ইজ বা দেয়ার আর, অতীতে কোনো কিছু ছিল দেয়ার ওয়াজ বা দেয়ার ওয়ার, ভবিষ্যতে কোনো কিছু থাকবে দেয়ার উইল বি, দেয়ার উইল বি। যেমন যদি বলি যে এরকম যে এখানে একটা সেন্টেন্স, তুমি কি মনে করো সমাবেশে অনেক লোক থাকবে? ডু ইউ থিঙ্ক দেয়ার উইল বি এ লট অফ পিপল এট দ্য র্যালি? সেখানে একটি নদী থাকবে, দেয়ার উইল বি এ রিভার দেয়ার। সেখানে একটি বাজার থাকবে, দেয়ার উইল বি এ বাজার দেয়ার, এরকম হবে। তাহলে আমরা লিখি 1 নম্বর উইল বি দ্বারা। আমাদের গ্রামে একটি কলেজ থাকবে, আমাদের গ্রামে একটি কলেজ থাকবে, যদি বলা হয় যে আমাদের গ্রামে একটি আধুনিক আচ্ছা আমাদের শহরে একটি আধুনিক হাসপাতাল থাকবে, আমাদের শহরে একটি আধুনিক হাসপাতাল থাকবে, একটি আধুনিক হাসপাতাল থাকবে, আমাদের শহরে একটি আধুনিক হাসপাতাল থাকবে। 3 নম্বর, সেখানে কয়টি দোকান থাকবে? নদীটিতে কতটুকু পানি থাকবে? নদীটিতে কতটুকু পানি থাকবে? নদীটিতে কতটুকু পানি থাকবে? কতটুকু পানি থাকবে? নদীটিতে কতটুকু পানি থাকবে? 5 নম্বর, সুন্দরবনে কতগুলো বাঘ থাকবে?
কতগুলো বাঘ থাকবে? এই পাঁচটা লেখা। 1 নম্বর, আমাদের গ্রামে একটি কলেজ থাকবে। 2 নম্বর, আমাদের শহরে একটি আধুনিক হাসপাতাল থাকবে। 3 নম্বর, সেখানে কয়টি দোকান থাকবে? নদীটিতে কতটুকু পানি থাকবে? 5 নম্বর, সুন্দরবনে অনেকগুলো বাঘ থাকবে। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আমার একটু সমস্যা হয়েছিল ল্যাপটপে, আমি ওখানে অন করে এখন ট্যাবে অ্যাড হয়েছি স্যার, ওটার জন্য। এখন শোনা যাচ্ছে। আপনি পরে চ্যানেলগুলো লিখতে পারছেন? স্যার আমি লিখতে পারিনি, আমি ডিসকানেক্ট ছিলাম, আমার একটু আচ্ছা, আপনি সমস্যা হয়েছে। দেখেন তো, ভিডিওটা অন করেন তো দেখি আপনার ভিডিও ওকে আছে কিনা। ভিডিওতে ক্লিক করেন তো। স্যার হ্যাঁ, এখন ঠিক স্যার আছে। দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। এখন লেখেন, লেখেন, আমাদের গ্রামে একটি কলেজ থাকবে। আমাদের গ্রামে একটি কলেজ থাকবে। 2 নম্বর, আমাদের শহরে একটি আধুনিক হাসপাতাল থাকবে। আমাদের শহরে একটি আধুনিক হাসপাতাল থাকবে। 3 নম্বর, সেখানে কয়টি দোকান থাকবে? সেখানে কয়টি দোকান থাকবে? 4 নম্বর, নদীটিতে কতটুকু পানি থাকবে? নদীটিতে কতটুকু পানি থাকবে?
5 নাম্বার, সুন্দরবনে কতগুলো বাঘ থাকবে? স্যার 4 নাম্বারটা 4 নাম্বার, নদীটিতে কতটুকু পানি থাকবে? নদীটিতে কতটুকু পানি থাকবে? 5 নাম্বার, সুন্দরবনে কতগুলো বাঘ থাকবে? সুন্দরবনে কতগুলো বাঘ থাকবে? আপনি এই 5টা লেখেন। যাদের লেখা শেষ হয়েছে তাদের কাছে যাই। শাহাদাত, ভিডিওটা অন করো তো। শাহাদাত, আমাদের গ্রামে একটি কলেজ থাকবে। শাহাদাত, There will be a college in our there village. will be a college in our village. Yes, there will be a college. There will be a college in our village. There will be a college in our village. 2 নাম্বার, আমাদের শহরে একটি আধুনিক হাসপাতাল থাকবে। There will be a modern hospital in our There city. will be a modern hospital in our country. 3 নাম্বার, সেখানে কয়টি দোকান থাকবে? How many shops there will be? How many shops will be there? How many shops will be there? How many shops will be there? তারপরে নদীতে কতটুকু পানি থাকবে? How much water there will How much be water will be there in the river? How much এখানে how much water will be there in the river? এখানে আগের সেন্টেন্সটাতে দেয়ার হলো না কেন? দেয়ারটা এখানে একটা জায়গা বোঝাচ্ছে তো। হাউ মেনি, আগেরটা ছিল হাউ মেনি শপস না? হাউ মেনি শপস, হাউ মেনি শপস মানে দেয়ার উইল বি দেয়ার এরকম হবে না, দুইটা দেয়ার এইভাবে আসবে না। হাউ মেনি শপস উইল বি দেয়ার বলেই হবে। 5 নাম্বার, হাউ মাচ ওয়াটার উইল বি দেয়ার ইন দ্য রিভার? সুন্দরবনে কতগুলো বাঘ থাকবে? how many tigers will be there Will be there in in the Sundarbans? the How Sundarbans? many tigers will be there in the Sundarbans? How many tigers will be there in the Sundarbans? ঠিক আছে, ওকে। এরপরে there has been হতে পারে there has been বা have been, there has been বা have been, কোথাও কোনো কিছু ঘটে গেছে এরকম বোঝাতে আমরা there have been বা has been ব্যবহার করি। কোথাও কোনো কিছু ঘটে গেছে এরকম বোঝাতে there have been বা has been ব্যবহৃত হয়। যেমন তার জীবনে একটি দুর্ঘটনা ঘটে গেছে, there has been an accident in his life. There has been an accident in his life. তার বইটিতে কিছু ভুল ত্রুটি রয়ে গেছে, there have been some errors in the book. There have been some errors in the book. আচ্ছা, ইন্ট্রোডাক্টরি দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার এটা হলো ইট বাক্যের শুরুতে যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। দেখেন ইট বাক্যের শুরুতে মানে অনেক সময় সেন্টেন্স করার সময় সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না, সেই ক্ষেত্রে জায়গা বোঝালে তো আমরা দেয়ার দেব, জায়গা যদি না বোঝায় হ্যাঁ সেক্ষেত্রে ইটকে সাবজেক্ট হিসাবে নেওয়া হয়। জায়গা না বোঝালে ইটকে, যেমন আমরা যেরকম যদি বলি যে আজ বৃষ্টি হতে পারে, দেখো আজ বৃষ্টি হতে পারে, আজটা হলো অ্যাডভার্ব টুডে, বৃষ্টি হওয়াটা ভার্ব, হতে পারে মে, এখানে সাবজেক্ট নাই, তাহলে ইট মে রেইন টুডে, ইট মে রেইন টুডে। আমরা যদি বলি এরকম, এখানে দুইটা সেন্টেন্স লেখো। 1 নম্বর লেখো যে বর্ষাকালে আমাদের দেশে প্রচুর বৃষ্টি হয়। বর্ষাকালে আমাদের দেশে প্রচুর বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হয়। 2 নম্বর, শীতকালে আমাদের দেশে বৃষ্টি হয় না বললেই চলে। শীতকালে আমাদের দেশে বৃষ্টি হয় না বললেই চলে, বৃষ্টি হয় না বললেই চলে।
গতকাল ভারী বৃষ্টি হয়েছিল, গতকাল ভারী বৃষ্টি হয়েছে, গতকাল ভারী বৃষ্টি হয়েছে, হয়েছে। 4 নাম্বার, আজ কি বৃষ্টি হচ্ছে? আজ কি বৃষ্টি হচ্ছে? বৃষ্টি হচ্ছে। আজ কি বৃষ্টি হচ্ছে? তারপর লেখো আগামীকাল বৃষ্টি হতে পারে। আগামীকাল বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে। 1 নম্বর, বর্ষাকালে আমাদের দেশে প্রচুর বৃষ্টি হয়। 2 নম্বর, শীতকালে আমাদের দেশে বৃষ্টি হয় না বললেই চলে। 3 নম্বর, গতকাল ভারী বৃষ্টি হয়েছে। 4 নম্বর, আজ কি বৃষ্টি হচ্ছে। 5 নম্বর, আগামীকাল বৃষ্টি হতে পারে। লেখো।
তারিনা, তারিন লিখছো? জি স্যার লিখছি। হ্যাঁ বলো। বর্ষাকালে আমাদের দেশে প্রচুর বৃষ্টি হয়। It rain a lot in our country during the rain season. হ্যাঁ, ইন দ্য রেইনি সিজন। হ্যাঁ, প্রচুর না, ইট রেইনস এ লট বা ইট রেইনস হেভিলি, ঠিক আছে। ইট রেইনস হেভিলি, ইট রেইনস হেভিলি, হ্যাঁ, ইট রেইনস হেভিলি বা ইট রেইনস এ লট ইন আওয়ার কান্ট্রি। হ্যাঁ, ভিডিওটা অন করে বলো, ইন আওয়ার কান্ট্রি ইন দ্য রেইনি সিজন, রেইনি সিজন। শীতকালে আমাদের দেশে বৃষ্টি হয় না বললেই চলে। হ্যাঁ, 2 নাম্বার কি লিখছো? It goes without saying that there in no rain in our country in হয় winter. না, হয় না বললেই চলে, এটা ইউজ করবা রেয়ারলি, সেলডম, স্কেয়ারসলি, হার্ডলি, রেয়ারলি, সেলডম, স্কেয়ারসলি। ইট রেয়ারলি রেইনস এভাবে হবে, বা ইট সেলডম। ইট হার্ডলিও বলতে পারি, হার্ডলি রেইনস, হার্ডলি রেইনস ইন আওয়ার কান্ট্রি, কান্ট্রি ইন দ্য রেইনি সিজন, ইন দ্য রেইনি সিজন। গতকাল ভারী বৃষ্টি হয়েছে, কি লিখছেন? It rained a lot yesterday. হ্যাঁ, it rained a lot বা it rained heavily, heavily yesterday, yesterday, good। তারপরে বলো, আজকে বৃষ্টি হচ্ছে। আজকে বৃষ্টি হচ্ছে। It's raining today. ইজ ইট দিস, ইজ ইট? জি স্যার। Good। It is raining today. ইট, হ্যাঁ, raining today, very good। হ্যাঁ, তারপরে আগামীকাল বৃষ্টি হতে পারে। হ্যাঁ, It may rain tomorrow. good, it may rain tomorrow, good। এই তো। হ্যাঁ, তারিনার এখন অনেক পারে, ভেরি গুড। এখন আগের থেকে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, গুড। আচ্ছা আচ্ছা, টেন্সের আলোচনা যাওয়ার আগে আমরা আমাদের যেটা আজকে ছিল হলো একটা প্রবলেম সেট, মানে টেস্ট করা দিয়েছিলাম না, ক্লাস টেস্ট, টেস্ট 1, টেস্ট 1 ছিল আমাদের আজকে হোম টাস্ক। আমরা সেটাতে যাব, অর্থাৎ 18 এর শেষে যেটা ছিল। শাহাদাত করেছো? স্যার আমি বলি। কে, নিপা? স্যার তারিন। হ্যাঁ হ্যাঁ, বলো, করছো তুমি? জি স্যার করছি। ওকে ফাইন। 18 যেটা? জি স্যার। হ্যাঁ ওই যে 100। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি তাহলে ভিডিওটা অন স্যার করো। আমি 70 পর্যন্ত করছি, এরপরে করব আর ঠিক আছে। করা হয় না। হ্যাঁ, তোমার কাছে শুনি, প্রথম 10-20টা তোমার কাছে শুনবো। হ্যাঁ, তারিন। আমরা ইংরেজি চর্চা করি। এটা না তো, এটা ছিল না প্রবলেম সেট? স্যার ওই যে 1 থেকে 100 পর্যন্ত আপনি করতে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাস টেস্ট 1। হ্যাঁ, এটা আমরা ইংরেজি চর্চা করি। হ্যাঁ, তুমি ভিডিও স্যার প্রবলেম 90ও ছিল, 11 থেকে শেষ একটু পর্যন্ত। পরে যাই, আমরা এটা আগে দেখি। আমরা এটা আগে দেখবো, এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। We practice English regularly. গুড, উই প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি, আমরা নিয়মিত ইংরেজি চর্চা করি, এটা আমরা স্যার, সবাই পাবো। 2 নাম্বার। হ্যাঁ, উই প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি। তোমরা তোমাদের দায়িত্ব পালন করো, কি লিখছো? স্যার এইটা আমি করতে পারি না স্যার, এটা ঠিক বুঝতেছি না কোন টেন্স। দায়িত্ব পালন করো মানে পারফর্ম, ইউ পারফর্ম ইউর ডিউটি, এটা হলো ইউ পারফর্ম ইউর ডিউটি। তোমরা তোমাদের দায়িত্ব পালন করো। হ্যাঁ, ইউ পারফর্ম ইউর ডিউটি, এটা হবে ইউ পারফর্ম ইউর ডিউটি। ইউ ডু ইউর ডিউটি হলে হবে না স্যার? হ্যাঁ, ডু ইউর ডিউটি হবে না? হবে, একটু দুর্বল হয়। ইউ ডু ইউর ডিউটি বললেও নাম্বার পাবা। ইউ পারফর্ম ইউর ডিউটি। হ্যাঁ, তার ইম্পর্টেন্ট। নিপা বিষয়টি জানে? নিপা বিষয়টি জানে। নিপা নোস দ্য ম্যাটার। গুড। তুমি কি প্রতিদিন ক্লাসে যাও? ডু ইউ গো টু ক্লাস এভরি ডে? হ্যাঁ, ডু ইউ গো টু ক্লাস এভরিডে, 4 নাম্বার। সে কি তোমাকে সাহায্য করে? ডাজ হি হেল্প ইউ? ভেরি গুড, ডাজ হি হেল্প ইউ। তোমার মন এখন কেমন? হাউ ইজ ইউর মাইন্ড নাও? হ্যাঁ, হাউ ইজ ইউর মাইন্ড নাও, গুড। তোমার মা বাবা আজ কেমন? তোমার বাবা মা কেমন? হাউ আর ইউর প্যারেন্টস টুডে? গুড, হাউ আর ইউর প্যারেন্টস, একের অধিক, এই জন্য হাউ আর ইউর প্যারেন্টস। তাদের ধৈর্য আছে? দে হ্যাভ পেশেন্স। ভেরি গুড, দে হ্যাভ পেশেন্স। আমরা একটু লিখি,
তাদের ধৈর্য আছে, দে হ্যাভ পেশেন্স, দে হ্যাভ পেশেন্স, হ্যাঁ দে হ্যাভ তোমার কি পেশেন্স, একটি বাড়ি আছে? হ্যাঁ 9 নাম্বার। ডু ইউ হ্যাভ এ কার? গাড়ি, হ্যাঁ এটা হ্যাভ এ হাউস, হ্যাঁ সরি এটা কেন তোমার কি হাউস, একটি গাড়ি আছে? ডু ইউ হ্যাভ এ হ্যাভ এ কার। কার, এটা আর কিভাবে লেখা যাবে? ডু ইউ দিয়ে আর কি হতে পারে? স্যার ওই যে হ্যাভ ইউ এ হাউস, ডু ইউ হ্যাভ আ কার, গুড। অথবা হ্যাভ ইউ এ, do you have you a car, have you a car, এখানে কার, হ্যাঁ আমাদের ডু ইউ হ্যাভ এ কার এটা হলো ব্রিটিশ ইংলিশ, আমেরিকান ইংলিশ। ডু ইউ হ্যাভ এ কার এটা হলো আমেরিকান ইংলিশ, আর হ্যাভ ইউ এ কার এটা হলো ব্রিটিশ ইংলিশ। হ্যাঁ তোমার কয়জন বন্ধু আছে? হাউ মেনি ফ্রেন্ডস হ্যাভ ইউ, হ্যাঁ হাউ মেনি ফ্রেন্ডস হ্যাভ ইউ অথবা হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ। ডু ইউ মুক্তিযোদ্ধা এ জাতির শ্রেষ্ঠ সন্তান, কি লিখছো? The freedom fighters are the best children of this nation. চিলড্রেন না বলে সানস বলবা। দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য বেস্ট সানস অফ দিস ওয়ার্ল্ড। দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য বেস্ট সানস অফ দ্য সোয়েল। দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য বেস্ট সানস অফ দ্য সোয়েল। কে তোমাকে সবকিছু জানায়? Who tells you everything? জানায় তো ইনফর্মস। হু ইনফর্মস ইউ এভরিথিং। কে তোমাকে সবকিছু জানায়? হু ইনফর্মস ইউ এভরিথিং। কে তোমাকে সবকিছু জানায়? হু ইনফর্মস ইউ এভরিথিং। হু ইনফর্মস ইউ এভরিথিং। আমরা গত পরশু মার্কেটে গিয়েছিলাম। We went to the market the day before yesterday. হ্যাঁ গুড। উই ওয়েন্ট টু মার্কেট দ্য ডে বিফোর ইয়েস্টারডে। তুমি গতকাল কোথায় গিয়েছিলে? Where did you go yesterday? গুড। হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে? ভেরি গুড। তুমি কতক্ষণ অপেক্ষা করেছিলে? How long did you wait? হ্যাঁ যেটা লিখি হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে। হ্যাঁ তুমি কতক্ষণ অপেক্ষা করেছিলে? হাউ লং How long did you wait? ভিডিও। সবাই ধনী হতে চায়। Everyone wants to be rich. ওয়ান্টস, হ্যাঁ এটা দেখো আমরা দুইভাবে করতে পারি। এটা হলো একটা এভরিবডি ওয়ান্টস টু বি রিচ। এখানে হতে পারে এভরিবডি ওয়ান্টস টু বি রিচ, অথবা অল যদি দেই তাহলে অল ওয়ান্ট টু বি রিচ। অল দিলে অল ওয়ান্ট, তখন এস হবে না। ওয়ান্ট টু বি রিচ, অল ওয়ান্ট টু বি রিচ। সবাই পরিশ্রম করতে চায় না। Everyone does not want to hard work. পরিশ্রম না, ওয়ার্ক বলে হবে। এভরিবডি ডাজ নট ওয়ান্ট টু ওয়ার্ক। কঠোর পরিশ্রম হলে হার্ড ওয়ার্ক বলতাম। এভরিবডি ডাজ নট ওয়ান্ট টু ওয়ার্ক। এভরিবডি ডাজ নট ওয়ান্ট টু ওয়ার্ক। এভরিবডি ডাজ নট ওয়ান্ট টু ওয়ার্ক। তিনি গতকাল ব্যস্ত ছিলেন। He was busy yesterday. হ্যাঁ তার অনেক ব্যস্ততা ছিল। He was very busy. না এটা হি হ্যাড এ লট অফ বিজনেস। এখানে তার অনেক ব্যস্ততা ছিল, এটা হবে হি হ্যাড আ লট অফ বিজনেস। এখানে হি হ্যাড আ লট অফ বিজনেস, ব্যস্ততা। তার ছিল যে অধিকারের র আছে, তার ছিল, এটা অধিকারের র যেহেতু আছে, হি হ্যাড আ লট অফ বিজনেস। আচ্ছা নিপা করেছো? জি স্যার। হ্যাঁ নিপা ভিডিও অন করো। তুমি 40 পর্যন্ত বলো। হলুদ সাংবাদিকতা দেশের সর্বনাশ ডেকে আনে। স্যার প্রেস invites destruction for the country. কি শব্দটা কি? হলুদ সাংবাদিকতা। স্যার এটা তো ইউলো জাজমেন্ট দেওয়া যায়। ইয়েলো জার্নালিজম। হ্যাঁ ইয়েলো জার্নালিজম ইনভাইটস ডেঞ্জার। হ্যাঁ এখানে হলো ইয়েলো জার্নালিজম invites danger for the country. তিনি এখন বিশ্রাম নিচ্ছেন। he is taking rest now. He is taking rest now. তিনি কখন বিশ্রাম নিতেছিলেন? He was taking rest then. হ্যাঁ তুমি কাকে শিক্ষা দিচ্ছ?
whom are you teaching? দিতেছিল whom are you teaching, বড় বড় কথা বলা সহজ। It is easy to take big. It is easy to Talk big. it is easy to হ্যাঁ talk big বা it is easy to say big words, say big words। দেন অন্যকে সৎ হতে বলা আরো সহজ। It is easier to advise others to be honest. ভেরি গুড, ইট ইজ ইজি টু অ্যাডভাইস আদার্স টু বি অনেস্ট। হ্যাঁ, তাহলে আমরা একটু লিখি it is মিতুরা কি easy- আগামীকাল আসবে? Will easy- Mitu yes, and it is others easy come tomorrow? to advise others to be honest. Honest. It is easy to advise others to be honest. It is easy, easier না সহজ আরো সহজ। It is easier. It is easier to advise others to be honest. মিত্রা কি আগামীকাল আসবে? কি লিখছো? Will Mitu and others come tomorrow? হ্যাঁ, will Mitu and others come tomorrow। আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল। We had many limitations. We had many limitation বা we had a lot of limitation। ব্যাংক কর্তৃপক্ষ কুরিনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। কি লিখছো? Bank authorize should accept arrangement against classified loan. কি ডেট? কুরিন ব্যাড ডেট বা ডাউটফুল ব্যাড ডেট। The bank authority should take action against bad debt. Bank authority should take action against bad debt। তারা একটি মামলা করার পরিকল্পনা করতেছে। They are planning to file a case. They are planning to file a case। Yes, they are planning to file a case। হ্যাঁ, আমাদের নিয়মিত ব্যায়াম করা উচিত। We should exercise regularly. We should exercise। আমাদের সচেতন হওয়া উচিত। We should be conscious. হ্যাঁ, we should be conscious। তোমরা কি সচেতন? তোমাদের কি সচেতন হওয়া উচিত না? Should not you be conscious? হ্যাঁ, should not you, হ্যাঁ গুড। এখানে should not you be conscious, shouldn't you be conscious, shouldn't you। এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন হবে আমাদের মডেলটা সাবজেক্টের আগে বিটা পরে যাবে। মডেল যেমন শুড এর সাথে নট হবে, আর বি বার বি বিং বিন এগুলা সাবজেক্টের পরে বলবে। শুডন্ট ইউ বি কনসিয়াস। তোমার গতকাল সেখানে যাওয়া উচিত ছিল। কি লিখছো? You should have gone there yesterday. হ্যাঁ, ইউ শুড হ্যাভ গন দেয়ার। ইয়েস, উচিত ছিল বুঝালে শুড হ্যাভ প্লাস বার পিপি বসে। আমরা এটা একটু লিখি, ইউ শুড হ্যাভ গন দেয়ার। ইয়েস, তোমার গতকাল সেখানে যাওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ গন দেয়ার ইয়েস্টারডে। হ্যাঁ, তারপর তোমার সচেতন হওয়া উচিত ছিল। You should have been conscious. ইউ শুড হ্যাভ, এখন বিন হলো কেন বলো তো? বিন কেন লেখলা শুড হ্যাভ এর পরে? স্যার ওই যে ভার্বের শুড হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইয়ার পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন। তাহলে ইউ শুড হ্যাভ বিন কনসিয়াস। জি স্যার। এখানে হ্যাভ বি মানে হওয়া, সেই বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন। তাহলে ইউ শুড হ্যাভ বিন কনসিয়াস। ইউ শুড হ্যাভ বিন কনসিয়াস। এখানে এই বিনটা আমাদের বাদ পড়ে যায়, বিনটা বাদ পড়ে যায়। 39, তোমার টাকা থাকা উচিত ছিল। You should have had money. ইয়েস, এখানে হ্যাড কেন হলো? স্যার থাকা অর্থে থাকা সেই হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে ইউ শুড হ্যাভ হ্যাড মানি। ইয়েস, ইউ শুড হ্যাভ হ্যাড মানি। স্যার দা মানি হবে না, হ্যাঁ, শুধু মানি হবে স্যার, দা হবে না। না, মানি তো আনকাউন্টেবল নাউন, এর আগে দি হবে না। ইউ শুড হ্যাভ হ্যাড মানি। মিতুর কি কাজটি করা উচিত ছিল না? কি লিখছো? shouldn't Mitu have done this work? Yes, shouldn't Mitu have done the work? Shouldn't Mitu have done the work? Shouldn't Mitu have done the work? Done the
work, shouldn't Mitu have done the work? Yes, এরপরে প্রত্যয় মজুমদার ভিডিওটা অন করো। হ্যাঁ, কার কোথায় যাওয়া উচিত ছিল? Yes, sir. Who should have gone where? হ্যাঁ, who should have gone where? কেউ কি তোমার জন্য অপেক্ষা করতেছিল? Was anyone waiting for you? হ্যাঁ, was anyone waiting for you? তুমি কার জন্য কাজ করেছিলে? Whom did you work for? whom did you work for? হ্যাঁ, for whom মানে কার জন্য, ফরটা পরে দিব আমরা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে whom did you work for মানে তুমি কার জন্য কাজ করেছিলে, মানে for whom হলো কার জন্য, ফরটা আগে না দিয়ে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স ফরটা পরে নিয়ে যাবা। whom did you work for, যদি for whom লেখো ভুল হবে না। whom did you work for? whom did you work for? whom did you work for? তিনি আজ এখানে আসতে পারেন। He can come here tonight. আসতে সম্ভাবনা তো এটা মে লাগবা। হি মে কাম হিয়ার আজ রাতে টুনাইট। হি মে কাম হিয়ার টুনাইট, আজ রাতে বৃষ্টি হতে পারে। And so it may rain tonight. হ্যাঁ, ইট মে রেইন টুনাইট। বর্ষাকালে আমাদের দেশে ব্যাপক বৃষ্টি হয়। During the monsoon season, our country gets heavy rains. ইটস না বলে ইট দিয়ে শুরু করো। ইট রেইনস হ্যাভিলি ইন আওয়ার কান্ট্রি ইন দ্য মনসুন, এটাও লেখো। ইট রেইনস হ্যাভিলি ইন আওয়ার কান্ট্রি ইন দ্য মনসুন। এখানে লেখো স্যার বৃষ্টি হতে পারে, ইট মেবি হবে না? না, বি না, রেইন মানে তো বৃষ্টি হওয়া। রেইন মানেই হলো বৃষ্টি হওয়া। যখন ভার্ব থাকবে তখন আর বি আসবে না, যখন ভার্ব না থাকবে তখন হওয়া বুঝালে বি হবে। রেইন মানেই হলো বৃষ্টি হওয়া, ইট মে বি রেইনটা হবে না, বিটা বাদ দিতে হবে। তাহলে বর্ষাকালে আমাদের দেশে প্রচুর বৃষ্টি হয়। ইট রেইনস হ্যাভিলি ইন আওয়ার কান্ট্রি ইন দ্য মনসুন। ইট রেইনস হ্যাভিলি। তুমি ইংরেজি জানো, আমিও জানি, কি লেখছো? You know English? Me too. না, রেসপন্সিবিলিটি সেন্টেন্স পড়িয়েছিলাম। ইউ নো ইংলিশ, সো ডু আই। এটা বোধহয় পড়াই নাই তোমাদের এখনো, না? হ্যাঁ, পড়াই নাই, এটা এখনো পড়াই নাই। রেসপন্স ইউ নো ইংলিশ, এটা পড়াবো সামনে। ইউ নো ইংলিশ, ইউ নো ইংলিশ, সো ডু আই, আমিও জানি। সো অথবা আইদার ডু আই। তুমি ইংলিশ জানো, আমিও জানি। তোমার টাকা আছে, আমারও আছে। You have money, I have too. ইউ হ্যাভ মানি, সো হ্যাভ আই। হ্যাঁ, এখানে ইউ হ্যাভ মানি, সো হ্যাভ আই বা সো ডু আই। ইউ হ্যাভ মানি, ইউ হ্যাভ মানি, সো অথবা আইদার হ্যাভ আই। ইউ হ্যাভ মানি, সো বা আইদার হ্যাভ আই। তুমি ব্যস্ত ছিলে, আমিও ছিলাম। You are busy. হুম, সো ওয়াজ আই। এটা ইউ আর বিজি, সো ওয়াজ আই, এটা আমরা এখনো পড়ি নাই, ওটা এটা পড়বো। হ্যাঁ, ইউ আর বিজি, সো ওয়াজ আই। ইউ আর বিজি, সো ওয়াজ আই। সো বা আইদার ওয়াজ আই। তোমার তারা ছিল, তা আমারও ছিল। You had hurry, so had I. You had hurry, so had I. Yes, you had hurry, so had I. You had hurry, so had I. So had I. Then তুমি বিষয়টি জানতে না, আমিও জানতাম না। You don't know the matter, so didn't I know. বলে neither বা nor আসবে। You did not know the matter, neither did I বা nor did I. You did not know the matter, neither did I বা nor did I. এটা হলো you did not know the matter, neither did I, neither অথবা nor did I। তারপরে তুমি কাজটি করবে না, আমিও করব না। So you won't do the work, so do না, not I. neither will I, neither negative, neither। তাহলে you won't do the work, neither will I। You won't do the work, neither will I, neither will I বা nor will I। তুমি কি তুমি স্যার 6টা ভুল হয়েছে স্যার। হ্যাঁ, ওই যেটা আমরা লেসনটা পড়ি নাই তো, এটা সামনে পড়বো, এই জন্য তোমাদের এই লেসনটা আমরা এখনো পড়ি নাই।
আচ্ছা, সমস্যা নাই। 53 বলো, তুমি তাকে কি বলতে চেয়েছিলে? What did you want to tell him? হ্যাঁ, হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু টেল হিম। রিনা ইংরেজি বলতে পারে। Rina can speak English. হ্যাঁ, কার বাবা উপার্জন করেন? Whose father earns money? হ্যাঁ, আর্নস মানি। কার ভাতিজা বিদ্যালয়ে যায়? Whose nephew goes to school? হ্যাঁ, হুজ নেফিউ গোস টু স্কুল। আমি এটা লিখি, হুজ নেফিউ গোস টু স্কুল। হুজ নেফিউ গোস, হ্যাঁ হ্যাঁ বলো। হুজ নেফিউ, এখানে আমরা ডাজ দিলাম না কেন? হুজ নেফিউ ডাজ গো টু স্কুল। আমরা তো জানি সাবজেক্ট সচরাচর বর্তমানে কাজ করে কি করে না এটা জানতে প্রশ্ন করতে ডু বা ডাজ হয়, কিন্তু এখানে ডাজ লিখতেছি না কেন? প্রত্যয় ডাজ লিখবো না কেন? হ্যাঁ, আমরা ওই যে পড়েছিলাম ডাব্লিউএস ওয়ার্ড যখন নিজেই বাক্যের সাবজেক্ট হয় তখন প্রশ্ন করার সময় ডু বা ডাজ বসে না। ডাব্লিউএস ওয়ার্ড যখন নিজেই বাক্যের সাবজেক্ট হয় তখন প্রশ্ন করার সময় ডু বা ডাজ বসে না। তাহলে হুজ নেফিউ গোস টু স্কুল, এখানে ডাজ হবে না। গতকালকে এখানে এসেছিল, কি লিখছো? Who came there yesterday? হ্যাঁ, হু কেম হিয়ার ইয়েস্টারডে। একইভাবে এখানে হু নিজেই ডাব্লিউএস ওয়ার্ড, কাজে প্রশ্ন করার সময় ডু বা ডাজ হবে না। তোমার কি আছে? What do you have? হ্যাঁ, হোয়াট ডু ইউ হ্যাভ অথবা হোয়াট হ্যাভ ইউ। তোমার কি নেই? What don't you have? হ্যাঁ, হোয়াট ডোন্ট ইউ হ্যাভ বা হোয়াট হ্যাভন্ট ইউ। হোয়াট ডোন্ট ইউ হ্যাভ বা হোয়াট হ্যাভন্ট ইউ। আজকে এই পর্যন্তই। কালকে 61 থেকে আমরা 100 পর্যন্ত মিলাবো। যারা পরীক্ষা শেষ হয় তারা আমরা পরীক্ষাটা শেষ করবো। আর তোমাদের এই 60 পর্যন্ত কত স্কোর হয়েছে ওটা আগামীকাল আমাকে বলবা। 60 পর্যন্ত কত স্কোর হয়েছে। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বলো। 38 নাম্বারটা কেউ কি তোমার জন্য অপেক্ষা করতেছিল, হ্যাঁ। এখানে স্যার ডিড দিয়ে করলে হবে না যেহেতু হ্যাঁ, ওই যে প্রশ্ন বলতেছিল কেউ কি। করতেছিল। হুম। ওয়াজ ওয়াইটিং। 38 না 48 কোনটা? স্যার 38। আর যে তোমার সচেতন হওয়া উচিত ছিল। তাহলে স্যার নাম্বারটা কত ভালো করে দেখে বলো তো। কেউ কি তোমার জন্য অপেক্ষা করতেছিল। স্যার এখানে যাই হোক, 38 এটা হবে ওয়াজ এনিওয়ান ওয়েটিং ফর ইউ। করতেছিল চলমান ছিল বোঝাচ্ছে। হ্যাঁ, চলমান ছিল বোঝাচ্ছে, এই জন্য ওয়াজ এনিওয়ান। এই যে এটা হলো 42। কেউ কি তোমার জন্য অপেক্ষা করছিল? ওয়াজ এনিওয়ান ওয়েটিং ফর ইউ। ওয়াজ এনিওয়ান ওয়েটিং ফর ইউ। কেউ কি তোমার জন্য অপেক্ষা করতেছিল? ওয়াজ এনিওয়ান ওয়েটিং ফর ইউ। এটা কারণ হলো যে চলতেছিল বোঝাচ্ছে, অতীতে কোনো ঘটনা ঘটতেছিল বা হইতেছিল বোঝালে ওয়াজ আর প্লাস ভার্ব উইথ আইএনজি হয়। তাহলে কালকের জন্য আমাদের এইটাই থাকলো। আর প্রবলেমস এর আর কোনটা পড়া ছিল আগে? 19। জি স্যার 19 ছিল স্যার। তাহলে 19 থাকবে প্রবলেমস এর 19, আর এটার বাকিটুকু পড়া আগামীকাল। আর ভোকাবুলারি কত পর্যন্ত হয়েছে? ভোকাবুলারি 11 12 13। 11 পর্যন্ত হয়েছে? জি স্যার 11 12 তিনটা হয়েছে স্যার। 12 হয়েছে? জি স্যার 12 থেকে 13 হয়েছে। 13 and 14। 13 হয়েছে স্যার, and 14 and 15। 14 and 15 আগামীকাল ভোকাবুলারি 14 and 15 পড়া থাকবে। 14 and 15। আর তারিনের তো এখন অফিস বন্ধ না? তারিন না স্যার আমি তো হেলথে স্যার, হেলথ বন্ধ নেই। ও তুমি তো হেলথে। আচ্ছা আচ্ছা, ওকে।